আজকে আমরা পড়বো ট্রিগোনোমেট্রি। হ্যাঁ, তো আমি একটা ইনিশিয়ালি কি বলবো, একটা লাইন নিলাম। হ্যাঁ, ধরে হলো একটা লাইন, এটা এই লাইনটা ইনিশিয়াল পজিশন থেকে তোমার মুভ করে কি করলো। হ্যাঁ, এই লাইনটা কিছু কি করলো, অ্যাঙ্গেল করলো কোথায় থেকে, থিটা, বাই মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই অ্যাঙ্গেলটা কি, দ্য ইনিশিয়াল লাইন, দ্য ইনিশিয়াল লাইন মুভ করছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ফাইনাল পজিশনে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে একটা কি বানাচ্ছে, অ্যাঙ্গেল। এটাকে বলে অ্যাঙ্গেল। বুঝলে? ঠিক আছে। এবার অ্যাঙ্গেল তোমার, এবার অ্যাঙ্গেল তোমার পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। পজিটিভ তো পজিটিভ হবে কখন বলো তো, যখন মুভ করবে অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। আর নেগেটিভ কখন হবে, যখন মুভ করবে ক্লকওয়াইজ। ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বুঝতে পারলা, ঘড়ি যেভাবে ঘুরে আর উল্টা ঘুরবে যখন, তখন ওটা বলে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ঘড়ি যখন ঘড়ির ভাবে যদি ঘুরে, তো ওটাকে বলে ক্লকওয়াইজ। হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো তো ভিডিওকে ব্যাক করে পজ করে আরেকবার দেখো। হ্যাঁ, তো ক্লকওয়াইজ মানে বুঝলা, ক্লকওয়াইজ মানে হলো এটা একটা ভেবে নাও, মুভ হলো, এটা থিটা, তো এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে বলে ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে। আর ক্লকওয়াইজ মানে কি, নেগেটিভ অ্যাঙ্গেল। বুঝলা কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো যখনই মুভ করবে ক্লকওয়াইজ তখন হবে নেগেটিভ, যখনই মুভ করবে অ্যান্টি ক্লকওয়াইজ তখন কি হবে, পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ। মানে যখন ভেবে নাও এটা মুভ করলো 30 ডিগ্রি, তখন কি করে ক্লকওয়াইজ, অ্যান্সার কি হবে, -30 ডিগ্রি। কেন কি মুভ করছে ক্লকওয়াইজ, এটা দেখো মুভ করছে 30 ডিগ্রি ক্লকওয়াইজ, মেনে নিলাম কি 30 ডিগ্রি মুভ করছে ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ, তো কি হবে, +30 ডিগ্রি। ঠিক আছে। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। যেমন কি এটা একটা ইনিশিয়াল লাইন। ঠিক আছে। এটা কোথায় গেল, ওপরে, ওপরে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা কত হবে, 30 ডিগ্রি, মানে এটা +30 ডিগ্রি হবে। হ্যাঁ, আর এটাই লাইন যদি, এটাই লাইন যদি তোমার ভেবে নাও মুভ করছে, এটা ভেবে ইনিশিয়াল লাইন, এটাই যদি মুভ করলো নিচে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি করলো, বুঝলা, এটা মুভ কোথায় করছে দেখো তো, ক্লক ওয়াইজ, তো এর অ্যান্সার কি হবে, -30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। তো তোমরা, আমি লাস্ট ক্লাসে বুঝেছি, মানে বুঝিয়েছিলাম আমি কি রেডিয়ান আর অ্যাঙ্গেল কাকে বলে। হ্যাঁ, অ্যাঙ্গেল তো তোমার বুঝালাম, অ্যাঙ্গেল তো তোমার একটা পার্টিকুলার মুভমেন্ট হবে, একটা কোনো দিকে মুভমেন্ট হলো ওপর নিচে বা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, দিয়ে একটা অ্যাঙ্গেল বানালো। কিন্তু রেডিয়ান মানে কি বলছি বলছি তোমার আজকে। হ্যাঁ, একটা রেডিয়ান কাকে বলে, যখন তোমার এই এই আর্ক আর এটা রেডিয়াস, বুঝলা, যখন সেম হবে, যখন আর্ক আর রেডিয়াস সেম হবে, তখনই কি হবে, তখনই এই থিটাকে কি বলবে, থিটাকে কি বলবে, রেডিয়ান, রেডিয়ান। ঠিক আছে। যখনই যখনই তোমার এই আর্কটা, এই এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে, এটা আর্ক বলে এটাকে, এটা আর এটা তোমার রেডিয়াস ইকুয়াল হবে, যখন আর্কটা আর রেডিয়াসটা ইকুয়াল হবে, তখন কি হবে, এই থিটাকে থিটাকে কি বলবা, রেডিয়ান। বুঝলা? তাইলে আমি তো বলেছিলাম, হ্যাঁ, কি থিটা ইকুয়াল টু L/R, লাস্ট ক্লাসে আমি বুঝাইছিলাম, একবার শর্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও। আমি এটাকে যদি ফুল সার্কেলে করি তাহলে এর পেরিমিটার কত হবে, 2πr। আর ফুল সার্কেলের অ্যাঙ্গেল কত হয়, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তো আমি এটা ড্রাইভ করবো, দেখো। হ্যাঁ, আর রেডিয়াস কত হবে, তোমার রেডিয়াস আমি দিলাম 1 মিটার। ঠিক আছে।
রেডিয়াস কত দিলাম আমি? 1 মিটার, 1 মিটার। তাহলে কি হবে ডেরিভেশন দেখো, ডেরিভেশন কি হবে তোমার? ডেরিভেশন হবে থিটা ইকুয়াল টু L/R, L/R, আর তো তোমার কেটে যাবে কেন, অ্যান্সার ওয়ান ওয়ান আমি নিয়েছিলাম। থিটা কত হবে? 360 ডিগ্রি ইকুয়াল টু 2, 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই আর, ঠিক আছে। তো আমি এই টুটাকে কেটে দিলাম কত, 180 ডিগ্রি দিয়ে, ঠিক আছে। তো কি হলো, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই, পাই হলো, বুঝলা। আর এই আরটা 1 মিটার হয়ে যাবে, তো হটে হটে গেল। তো বুঝতে পারছো তুমি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, ঠিক আছে। তো 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। তোমার তাহলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি কত রেডিয়ান রেডিয়ান হবে বলো? তাহলে পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। তো 1 রেডিয়ানের ভ্যালু কত হবে? 1 ডিগ্রি, 1 ডিগ্রি ভ্যালু হবে পাই/180 রেডিয়ান। আমরা কমন করে, আমরা বলেছিলাম কনভার্ট কমন করতে হবে, কনভার্সন ডিগ্রি, ডিগ্রি ইন্টু রেডিয়ান। আমি আরেকবার এখানে বলে দিচ্ছি, লাস্ট ক্লাসে আমি মানে বলেছিলাম, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো 30, আমি যদি বলি 30 ডিগ্রিকে কনভার্ট করো কাতি রেডিয়ান।